সফলতার মানদণ্ড ফেসবুক, ইউটিউবে, টিকটকে লক্ষ লক্ষ ভিউ তৈরি করার নাম সফলতা হতে পারে না। রাষ্ট্রপ্রধান হওয়ার মাঝে সফলতা নাই, চূড়ান্ত সফলতা রয়েছে কদ আফলাহাল মুমিনুন বলে সুবহানাল্লাহ। এভাবে শিল্পী হওয়া সফলতা নয়, নায়ক হওয়া, গায়ক হওয়া এটাও কখনো সফলতা হতে পারে। উলঙ্গ হয়ে ছোট্ট ছোট্ট পোশাক পরে নাচ গান করে, গান বাজিয়ে তালে তাল মিলিয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করতে পারে, কিন্তু তারা জীবনে কখনো সুখ শান্তি তারা অর্জন করতে পারে। সেলিব্রিটি হওয়া, সবার পছন্দের পাত্র হওয়া এটাও সফলতা হতে পারে না। শিল্পপতি হওয়া এটা কোনো সফলতা নয়। আমরা আজকে সমাজে বুঝি যার প্রচুর টাকা রয়েছে সেই সফল, যার বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, ক্ষমতা আছে, আমরা বুঝি সেই সফল। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে চমৎকার একটি আয়াত দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন। রাব্বুল আলামিন বলেন ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। সুবহানাল্লাহ। সফলতার মানদণ্ডের চাবিকাঠি দিয়েছেন ঈমান। যে ঈমান এনেছে সেই সফল, সেই সাকসেসফুল ম্যান, সেই সাকসেসফুল পারসন। আমরা আজকে সমাজে বুঝি যার প্রচুর টাকা রয়েছে সেই সফল, যার বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, ক্ষমতা আছে, আমরা বুঝি সেই সফল। কিন্তু টাকা পয়সা সারা জীবন থাকবে, তার মানে এই সফলতাই নয়। ক্ষমতা সারা জীবন থাকবে না, সুতরাং এই সফলতাও নয়। আমরা সারা জীবন বাঁচতে পারবো না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, সব কিছু থাকবে, আমি চলে যাব, তার মানে বোঝা গেল এটা কোনো সফলতা হতে পারে। শিল্পপতি হওয়া এটা কোনো সফলতা নয়। এমন কত গরিব মানুষ সারাদিন দুবেলা দুমুঠো খাওয়ার জন্য সারাদিন কষ্ট করেছে, পরিশ্রম করে, একটা সময় সে কোটিপতি হয়ে যায়, সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়। আবার প্রচুর চাহিদার কারণে, অশালীন কাজকর্ম করার কারণে, হেলায় পেলায় সময় নষ্ট করার কারণে, টাকার গরমে অহংকারে দিন দিন অধঃপতনে যাওয়ার কারণে আবার এরকম কোটিপতি ব্যক্তিদেরকেও আল্লাহ তারা রাস্তার ফকির বানিয়ে দিয়েছেন। এমন নজির আছে না নাই? তার মানে বোঝা গেল এটাও সফলতা নয়। শিল্পপতি হওয়া এটাও সফলতা নয়। সেলিব্রিটি হওয়া, সবার পছন্দের পাত্র হওয়া এটাও সফলতা হতে পারে না। সেলিব্রিটি সবাই তার সাথে গিয়ে একটা সেলফি তোলে, তার থেকে একটা অটোগ্রাফ নিয়ে যায়, তার সাথে দেখার জন্যে আকুল হয়ে থাকে, ব্যাকুল হয়ে থাকে। সেলিব্রিটি মানুষ, সে সবার কাছে প্রিয়। এই সেলিব্রিটি ব্যক্তিটাও একটা দিন একটা সময় হারিয়ে যায়, তারও আর অস্তিত্ব থাকে, তারপরে আবার অন্য আরেক ব্যক্তি সেলিব্রিটি হয়ে যায়, তার যুগ তার সময় শেষ হয়ে যায়, অন্য আরেক ব্যক্তি এই জায়গায় চলে আসে, তখন আর আগের মানুষের কোনো সফলতার কথা আমরা সবাই ভুলে এবার যেটা নতুন এসেছে, যেটা আপডেট এসেছে, সেটার পিছনে আমরা সবাই ছুটে চলেছি। এভাবে শিল্পী হওয়া সফলতা নয়, নায়ক হওয়া, গায়ক হওয়া এটাও কখনো সফলতা হতে পারে। গায়িকা হওয়া, নায়িকা হওয়া, আমাদের সমাজে যারা নায়ক তাদেরকে আমরা আইডল মনে করি। তারা সিনেমা করে, নাটক করে, তারা খেলাধুলা করে, তারা খেলোয়াড়, তারা খুব নামি দামি মানুষ, তাদেরকে খুব আমরা মূল্যায়ন করি। কিন্তু এইসব নায়ক হওয়া, গায়ক হওয়া যদিও সাময়িক একটা সৌন্দর্য দেখা যায়, চকচক দেখা যায়, এরা খুব সুন্দর করে জীবন লাইট করে, কিন্তু এদের জীবনে কোনো সুখ নেই। দেখবেন সিনেমাতে, নাটকে, মুভিতে এরা খুব হ্যান্ডসাম, এদের জীবন দেখলে মনে হয় যেন খুবই সুন্দর, কিন্তু বাস্তবিক জীবনে এরা কেউ সুখী নয়। এদের বউ এই আছে, এই চলে যায়, এই থাকে, এই থাকে না, 3টা 4টা 5টা এরা বিয়ে করে, আকাম তো আছেই। তার মানে বোঝা গেল নায়ক হওয়া, গায়ক হওয়া, গায়িকা হওয়া এটা কোনো সফলতা হতে পারে, বরঞ্চ ওরাও ওই পর্যায়ে পৌঁছে তারা বর্তমানে এখন বিপদে আছে। তারা ওটা ছাড়তেও পারছে না, আবার ওটা ছাড়া থাকতেও পারছে না। জিজ্ঞেস করলে, খোঁজখবর নিলে ওরাও কেউ সুখী নয়, ওরাও কেউ সফলতা অর্জন করতে পারে। যারা নায়িকা রয়েছে তারাও কেউ সুখী নাই, কারণ এইসব নায়িকাদেরকে আমরা দেখি অন্য চোখে, খারাপ নজরে, খারাপ দৃষ্টিতে। বিভিন্ন কোটিপতি, বিভিন্ন শিল্পপতি, বিভিন্ন যারা
খুব উচ্চশিক্ষিত ভালো অবস্থা সমাজের আছে, তারা ওইসব নায়িকাদের গায়িকাদেরকে ভাড়া করে নিয়ে যায় 1 ঘন্টার জন্যে, 1 রাতের জন্যে, শুধুমাত্র সময় কাটানোর জন্যে। তাহলে বলুন তো ওইসব নায়িকা আর ওইসব নায়ক তারা কি কখনো সফল হতে পেরেছে? তারা তো মানুষের কাছে ঘৃণার পাত্র হয়েছে। ওদেরকে কেউ বিয়ে করতে চায় না, ওদের সাথে সবাই শুধু সময় কাটাতে চায়। তার মানে বোঝা গেল সফল হলো ইমানদার ব্যক্তিরা। কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা তারাও কখনো সফলতা অর্জন করতে পারে উলঙ্গ হয়ে, ছোট্ট ছোট্ট পোশাক পরে, নাচ গান করে, গান বাজিয়ে, তালে তাল মিলিয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করতে পারে, কিন্তু তারা জীবনে কখনো সুখ শান্তি তারা অর্জন করতে পারে। তাদের অনলাইন জীবনটা হচ্ছে সুখময়, চাকচিক্যময়, কিন্তু বাস্তবিক অফলাইন জীবনটা হচ্ছে তাদের সবচেয়ে কষ্টের এবং বৃথা। মনে করে যে হায় কেন আসলাম এই জগতে, কিছুই তো পেলাম না, শুধু পেলাম মানুষের লোভ মাখা চোখ, সবাই কুনজরে তাকায়, খারাপ দৃষ্টিতে তাকায়। এভাবে তারাও কখনো সফল হতে পারেনি। সফলতার মানদণ্ড ফেসবুক, ইউটিউবে, টিকটকে লক্ষ লক্ষ ভিউ তৈরি করার নাম সফলতা হতে পারে না। রাষ্ট্রপ্রধান হওয়ার মাঝে সফলতা নাই, চূড়ান্ত সফলতা রয়েছে কদ আফলাহাল মুমিনুন বলে সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেছেন চূড়ান্ত সফলতা হচ্ছে ঈমান গ্রহণ করার মাঝে। এবার ঈমান গ্রহণ করেছেন, এর চাইতে সর্বোচ্চ চূড়ান্ত সফলতা হচ্ছে মৃত্যুর পরে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত প্রবেশ করাই হচ্ছে সব চূড়ান্ত সফলতা বলে সুবহানাল্লাহ। ঈমান গ্রহণ করেছি কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে বাঁচতে পারে নাই, মৃত্যুর সময় ঈমান নিয়ে কবর যেতে পারে নাই, তাহলে ওই ব্যক্তি সফল হতে পারে? যে ব্যক্তি ঈমান গ্রহণ করেছে সারাটা জীবন, 60-70 বছর জীবন সে ঈমানের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে, দাওয়াতের পথে, কোরআন হাদিসের পথে সময় কাটিয়েছে এবং ঈমান নিয়ে কবর যেতে পেরেছে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাতে পেরেছে, ওই ব্যক্তি হলো চূড়ান্ত সফল বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কি কখনো হতাশ হব? আমরা অনেকে চিন্তা করি হারে আমার মাসিক বেতন 8,000, 10,000, আবার কোনো কোনো ব্যক্তির মাসিক বেতন 1,00,000, 50,000, 60,000, তার মানে আমরা ব্যর্থ, ওরা সফল, এমনটা মনে হয় না? আসলে না। আমরা যে অবস্থা আছি, যার রিজিক যেমন আছে আল্লাহ তাকে সেইভাবে বন্টন করে দিয়েছেন। হ্যাঁ, রিজিক পরিবর্তন হয়, ভাগ্য পরিবর্তন হওয়ার চেষ্টার মাধ্যমে, দোয়ার মাধ্যমে। আপনি যেই জায়গায় রয়েছেন সেই জায়গা থেকে চেষ্টা করে যান, 1 পা 2 পা, 1 সিঁড়ি 2 সিঁড়ি করে উঠতে উঠতে একটা সময় আপনারও অবস্থান অনেক উপরে উঠে যাবে, সম্মান, মান, মর্যাদা। এমন লাখো কোটি কোটিপতি রয়েছে একটা সালাম পায় না, তো এই টাকা দিয়ে লাভ হবে কি? আবার এমন অনেক মানুষ রয়েছে টাকা পয়সা নাই কিন্তু তার সমাজে, মহল্লায় তার সম্মান আছে না নাই? ওটাই আসল, ওটাই ইমানদারদের লক্ষণ, ওটাই হলো ইমানদারের সফলতা। তাহলে আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান গ্রহণ করেছে, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এক তাওহীদের প্রতি ঈমান গ্রহণ করেছেন এবং নবীদের প্রতি ঈমান গ্রহণ করেছেন, কোরআনের উপর ঈমান গ্রহণ করেছেন, এই পৃথিবী যত কিতাব এবং যত নবী রাসূল এসেছেন সবার উপর ঈমান গ্রহণ করেছেন, তারাই হলো সফল বলি আল্লাহু আকবার। এরপরে সফলতার সর্বোচ্চ চূড়ান্ত মানদণ্ড আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে একজন মানুষের চূড়ান্ত সফলতার কথা বর্ণনা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে তোমরা এসেছো, একটা সময় তোমাদের জীবন শেষ হয়ে যাবে, তোমাদের প্রাণবায়ুটা বের হয়ে যাবে, তোমরা মারা যাবে, মারা যাওয়ার পরে কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পুরো জীবনের, পুরো 60, 70, 100 বছর বয়সের জীবনের সব হিসাব আল্লাহ তাআলা তোমাদের সামনে দিয়ে দেবেন। কারো আমলনামা আসবে ডান হাতে, কারো আমলনামা আসবে বাম হাতে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝখানে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মূল পয়েন্ট এটা,
চূড়ান্ত সফল ওই ব্যক্তি যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত অর্জন করতে পেরেছে, সেই হলো চূড়ান্ত সফল। এই যে আমাকে দেখছি, আমরা আমাকে নিয়ে ব্যস্ত না? এই পুরো দেহ তো আমার না, আমি তো আমার না, আমার ভিতরে যে একটা রূহ, একটা হাওয়া, একটা বাতাস যে প্রবাহিত হচ্ছে, ওইটাই হচ্ছে আমি। ওইটাই কি যখন মৃত্যু হয়ে যায়, রূহটা চলে যায়, তখন আর আমাদের কোনো দাম থাকে? লাশ হয়ে যায়, মাটিতে শুইয়ে দেয়, এরপরে গোসল দিয়ে জানাজা দিয়ে মানুষ কান্নাকাটি করে জানাজার নামাজ পড়ে আবার সবাই যার যার মতো করে চলে যায়। কেউ আর 2 দিন 3 দিন 4 দিন, এরপরে সবাই সবাইকে ভুলে আর কাউকে মনে রাখে না। মনে রাখে ওই আবার যখন মৃত্যুবার্ষিকী আছে, 1 বছর পরে একবার বাবার জন্য মৃত্যুবার্ষিকী পালন করে হুজুরকে ডেকে নিয়ে মিলাদ শরীফ পড়িয়ে 2 বেলা 4 বেলা 10 জন 20 জন মানুষ খাইয়ে দিয়ে এই শেষ আমাদের আমন্ত্রণ নিমন্ত্রণ। কিন্তু আমি যদি ভালো কাজ করে যাই, দুনিয়াতে মানুষ আমাকে মনে রাখুক আর না রাখুক, আমাকে স্মরণ করুক আর না করুক, আমার জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকী পালন করুক আর না করুক, দুনিয়ার মানুষের কাছে আমার দাম না থাকলেও একজনের কাছে দাম থাকবেন। চিল্লায়া বলেন তিনি কি? এই জন্যে দুনিয়ার সফলতার পিছিয়ে দৌড়িয়ে লাভ নাই। আসল সফলতা হচ্ছে মৃত্যুর উপর জান্নাত অর্জন করা। সেই জান্নাত অর্জন করার জন্যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, ঠিক কিনা? নাকি নাচ গান করার জন্যে, আলতু ফালতু কাজ করার জন্যে, আল্লাহর বিধান লঙ্ঘন করার জন্যে, নামাজগুলা মিস করে দেওয়ার জন্যে, 2 বেলা পড়বো 3 বেলা পড়বো না, এই জন্য পাঠিয়েছেন? সারা জীবন যেন আমার লাইফটা যেন আমি সুন্দরভাবে কাটাতে পারি, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন।